বাবাজি আবু সুফিয়ান আল কাদরি আমার বাবাজি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত একজন প্রাণ। কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন সুন্নিদের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, বাতিলদের সাথে সারাটা জীবন যুদ্ধ করছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজকের এই সুন্দর দিন একমাত্র আমার বাবাজি আবু সুফিয়ান আল কাদরির জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন হায়াতের ভিতরে অফুরন্ত বরকত দান করেন। এই সমস্ত আলেম ওলামাদেরকে দাওয়াত দিবেন, ওয়াজ করার দরকার নাই। আমার বাবাজি ওই দিন শুনছি প্রোগ্রামে বলতেছে যে আমার 9টি দাঁত পড়ে গেছে। তো 9টি দাঁত পড়ে গেলে একজন মানুষের একটা দাঁত পড়লেই ভালো করে কথা বলতে পারে না, আর যেই জায়গাতে 9টি দাঁত পড়ে গেছে তারপরে কথা সুন্দর করে বলতে পারে, এটা একমাত্র আশিক রাসূল, উনি যে একজন জিন্দা ওলি, এটার প্রমাণ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি খুব আজকে গর্বের সহিত বলতে পারি যে আমার বাবাজি আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য যেই খেদমত করে গেছেন, ওনার সাথে ছিলেন শহীদ নুরুল ইসলাম ফারুকী, আজকে দুনিয়াতে নাই। খুব স্মরণ করছি, আজকে যদি উনারা থাকতেন আর তাদেরকে যদি একটা স্টেজে বসাইতে পারতাম, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে পরিপূর্ণ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আরো জোরে। সুবহানাল্লাহ, কোন নারায়ে তাকবীর। ওই যে আকবর আলী রেজভী সাহেব আহলে 1981 তে মাধবপুর। সুবহানাল্লাহি বিহামদি 1981 সালে। আমরার বয়স তো মানে কই কত বছর, 30 বছর, আর আমার বাবাজিরা 40 বছর 50 বছর মাহফিল করতেছে। কন্যা মারহাবা, এখনো পর্যন্ত মাহফিল করতেছে। তো আমি বলছিলাম শহীদ নুরুল ইসলাম ফারুকীর কথা। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে যদি আজকে আমার বাবাজির সাথে বসাইতে পারতাম, তাহলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আমার দেশে 30 বছর পরে সালমান শাহর মৃত্যুর যদি, সালমান শাহর খুনিদেরকে যদি বিচার করা যায়, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে যারা হত্যা করছে তাদের বিচার করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? একজন আলেম জমিনের জন্য রহমত, বরকত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য নিবেদিত প্রাণ ছিল। আজকে 30 বছর পরে নায়কের বিচার হতে পারে, কিন্তু আমার আলেমের বিচার হয় না। এই জন্য অনুরোধ করে বলছি, আমার বাবাজি সুফিয়ান সাহেবকে সামনে রেখে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমার শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচার যতদিন না পর্যন্ত এই বাংলায় হবে, সুন্নি জামাত কোনোদিন আরামে ঘরের ভিতরে ঘুমাবে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। আমার বাবাজিকে বসায়া বেশি কথা বলতে চাই না, আমার আরেকটি প্রোগ্রাম আছে, আমি চলে যাব। তবে আমার বাবার কাছে দোয়া রেখে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমার এই বাবাজিকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আরো দীর্ঘ লম্বা সময় বাঁচায় রাখেন, আমরা যেন কথা শুনতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া